اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ইনশাআল্লাহ। আজকে আমরা শুনবো কুতুবুল আরশাদ শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির পিতা আব্বাজান হযরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহির একটি তাকওয়ার ঘটনা। আসলে ওনার তাকওয়ার ঘটনাগুলোও ছিল বর্ণনাতীত। তিনি যখন সাহারানপুর মাদ্রাসায় শিক্ষকতা করতেন, তো মাদ্রাসার বোর্ডিং তখনও চালু হয়নি। শুধু তাই না, মাদ্রাসার আশেপাশেও কোনো রুটি বিক্রেতার দোকান বা বাড়িও ছিল না। তো বাসার মহিলা যারা ছিল, বাসার মহিলারা যদি কখনো কোনো কাজে কোথাও বেড়াতে যেতেন, তো তখন তো আর ঘর থেকে কোনো খাবার আসতো না। তখন মসজিদ থেকে একটু দূরেই, খুব একটা কাছে না বা খুব একটা দূরে না, এমন একটা জায়গায় ইসমাইল নামের এক ভদ্রলোক ছিল যিনি রুটি বানাতেন। তার দোকান থেকে রুটি তরকারি আসতো। শীতের দিন বিকেলে সাধারণত দেখা যেত যে ওই দোকান থেকে রুটি আসতে আসতে বা তরকারি আসতে আসতে শীতের কারণে ঠান্ডা হয়ে যেত। তো তার এই রুটি এবং তরকারি যেন একটু গরম থাকে, এজন্য মাদ্রাসার হাম্মামখানা বা গোসলখানা ছিল, গরম পানির গোসলখানা, যেখানে গরম পানির ব্যবস্থা ছিল, সে ওই গরম পানির পাশেই ওনার তরকারি এবং রুটি রাখা হতো, যেন এই তরকারি এবং রুটিগুলো একটু লম্বা সময় গরম থাকে। আল্লাহু আকবার। এই যে সামান্য উপকার তিনি পাচ্ছেন, মাদ্রাসার গোসলখানার, গরম পানির গোসলখানার পাশে তার রুটি এবং তরকারি রাখার কারণে তার রুটি তরকারিগুলো যে একটু গরম থাকতে পারতেছে, এই যে উপকার, এই এতটুকুর বিনিময়ে তিনি প্রতি মাসে মাদ্রাসার ফান্ডে কিছু চাঁদা, কিছু টাকা জমা দিতেন আর বলতেন যে আমি মাদ্রাসার আগুন দিয়ে উপকৃত হচ্ছি, মাদ্রাসার গরম পানির কারণে উপকৃত হচ্ছি। তো আসলে এর বিনিময় দেওয়া উচিত। তিনি সত্যি সত্যি তা করতেন। অথচ আমরা সবাই শুনে খুব অবাক হব, খুবই আশ্চর্য। আল্লাহু আকবার। তাদের তাকওয়া পরহেজগারী। তিনি মাদ্রাসায় দীর্ঘ 7 বছর শিক্ষকতা করেছেন, অথচ কোনো বেতন কখনো গ্রহণ করেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সত্যি, আল্লাহর কাছে খুব দোয়া করি, আল্লাহ আমাদেরকে তাদের মতো আখলাক, তাদের মতো বিনয়, তাদের মতো তাকওয়া আমাদেরকে দান করেন। আমিন।